সেই সঙ্গে মুর্শিদাবাদের কান্দি মহাকুমার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমার পক্ষ থেকে প্রণাম, প্রীতি, শুভেচ্ছা ও সালাম জানাই। আমরা আজকে যে মিলিত হয়েছি তার একটা উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে 11ই জানুয়ারি নবান্ন অভিযান। ইংরেজিতে একটা কথা আছে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, অর্থাৎ মুখ হচ্ছে মনের আয়না। তাই মন যদি আমাদের নবান্ন হয়, মুখ হচ্ছে মুর্শিদাবাদ, অর্থাৎ মুর্শিদাবাদ যে পথ দেখাচ্ছে, নবান্নে যে তার ঢেউ আছে বলবে, তার আগাম সতর্কতা বার্তা কিন্তু মুর্শিদাবাদ দিয়েছে। আমি সেদিন বেঙ্গলে বলেছি যে এই মুর্শিদাবাদ হচ্ছে আন্দোলনের পীঠস্থান, নবাব সিরাজউদ্দৌলার পীঠস্থান। এই মুর্শিদাবাদ যেখান থেকে স্বাধীনতা আন্দোলনের শুরু হয়েছিল, এই মুর্শিদাবাদই মুক্তি দেবে এই শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের হাত ধরে 11ই জানুয়ারি নবান্ন অভিযানকে কেন্দ্র করে। এটা আমার বিশ্বাস, এটা আমার আস্থা। তাই সমস্ত সংগঠন, অর্থাৎ আমি যদি এক কথা বলি সবার নাম ধরে, আমি যদি বলি সমগ্র শিক্ষা অভিযানের যত রকমের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমরা যারাই আছি, সবাইকে এক করার জন্য কিন্তু মজদুররা চেষ্টা করেছেন বা চেষ্টা করে যাচ্ছেন। তাই সবাইকে আমাদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, শুধু প্যারা টিচার নয়, শুধু এসএসকে নয়, শুধু এমএসকে নয়, শিক্ষা বন্ধু নয়, যত রকমের আমরা, কারণ আমরা সব থেকে বেশি বঞ্চিত এই পশ্চিম বাংলায় সমগ্র শিক্ষা অভিযানের কর্মী যারা। তাই আমরা সমগ্র শিক্ষা অভিযানের যারা কর্মী, আমরা 11ই জানুয়ারিকে কলকাতাকে স্তব্ধ করে দেওয়ার মতো এমন জড়ো করব, যেখানে সারা কলকাতাকে স্তব্ধ করে দিয়ে যে আন্দোলনের নেত্রী হিসেবে মমতা ব্যানার্জি নবান্ন দখল করেছেন, সেই নেত্রীকে আমরা আন্দোলনের মাধ্যমে 14 তলা থেকে নামিয়ে আনবো। এটাই আমাদের প্রতিজ্ঞা করব, এই মুর্শিদাবাদ থেকেই আমরা প্রতিজ্ঞা করছি। দ্বিতীয় বিষয়, এই সরকার আমাদের সঙ্গে বারে বারে প্রতারণা করে চলেছেন, বারে বারে মিথ্যাচারিতা করেছেন, আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, অনেকবারই বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তারও কার্যকরী ভূমিকা হয়নি। আপনারা সবাই জানেন, পার্শ্ব শিক্ষকদের গত বছর 2019 সালে 11ই নভেম্বর থেকে এক ঐতিহাসিক শিক্ষক আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে আমাদেরকে ধাওতা দিয়ে আজকের যে শিক্ষামন্ত্রী, উনি পার্থ চট্টোপাধ্যায় নয়, ব্যর্থ চট্টোপাধ্যায়, তিনি আমাদেরকে সম্পূর্ণ ধোঁকা দিয়ে আজকে পার্শ্ব শিক্ষকদেরকে 1 বছরের পুরো নিক্ষা জিরো করেছেন। তাই সবসময় মানুষকে ধোঁকাবাজি দিয়ে রাখা যাবে না। কিছুদিন আগে দেখেছেন চাইল্ড ট্র্যাকিং, অর্থাৎ এই স্কুল ছুট, ড্রপ আউটে পশ্চিম বাংলা হচ্ছে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। তার জন্য নাকি দিদিমণি কৃতিত্ব রয়েছে। বরং কাজ করলাম আমরা, মমতা ব্যানার্জি তার নাম কিনছে। কিভাবে ধোঁকাবাজি, দেখুন, সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে একটা সূক্ষ্ম চিন্তা ভাবনা দিয়ে। চাইল্ড ট্র্যাকিংটা করা হয় 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত। এটা কে করে? এসএসকে এমএসকে কেন তৈরি হয়েছিল? সর্বশিক্ষা মিশন যখন তৈরি হয়েছিল, তার নংশে একটা অনেক দূরত্বে যদি দুটো স্কুল হয়, তার মাঝখানে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এসএসকে তৈরি হয়েছিল বা এমএসকে তৈরি হয়েছিল। আমি ছোট করে যদি ব্যাখ্যা করি, এই কারণেই এসএসকে জন্ম হয়েছিল, আর এমএসকে গুলো তাই হয়েছিল। কেন না ড্রপ আউটকে আটকানোর জন্য। প্যারা টিচাররা নিয়োগ কেন হয়েছিল না, স্কুল ছুটদেরকে প্যারা টিচাররা প্রথমের নিয়ম ছিল 4 দিন স্কুল করবেন আর 2 দিন চাইল্ড ট্র্যাকিং করবেন। তাহলে চাইল্ড ট্র্যাকিং এর কাজটা কে করলো? এসএসকে এমএসকে করলো আর প্যারা টিচাররা করলো। দিদিমণি এখন যেই প্রথম স্থান অধিকার করেছে, এখন বলছেন আমার সবুজ সাথী করেছে, উনি নাকি সাইকেল দিয়েছে। উনি কি 6 বছরের বাচ্চাকে সাইকেল দিয়েছেন? তাহলে ভাবুন কত বড় মিথ্যাচারিতা করছেন এই রাজ্যে। মিথ্যা মিথ্যা মিথ্যা। সেই মিথ্যার অহংকারকে আমরা 14 তলা থেকে নামাবো 11ই জানুয়ারি, আমরা এই শপথ নিচ্ছি। এরপরে একটু বক্তা রয়েছেন, আমি বক্তব্যকে বেশি দীর্ঘায়িত করবো না। আমি যেহেতু পার্শ্ব শিক্ষকের প্রতিনিধি হিসেবে আজকের এখানে বক্তব্য রাখছি, তাই আমাদের মিডিয়া রয়েছে বা আমার পক্ষ থেকে এখানে আমাদের বিভিন্ন নেতৃত্ব রয়েছেন, মালিকদার রয়েছেন,
জীবনদা রয়েছেন, মতিউদ্দার রয়েছেন, আমাদের অনেক নেতৃত্ব রয়েছেন। আমাদের পক্ষ থেকে বার্তা দিতে চাইছি যে আমরা সমস্ত জেলাকে, আমাদের প্রত্যেক জেলার সঙ্গে যাদের যাদের যেভাবে কানেক্ট আছে, আমরা যে সমস্ত জেলার পার্শ্ব শিক্ষকদেরকে একত্রিত করে এই নবান্ন অভিযানে আমরা সামিল হব এবং আমাদের 48,000-এর মধ্যে আমরা অন্তত 25 থেকে 30,000 ওইখানে যোগ দেবো। এটা আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। আমরা এই 2 মাস কাজ করে বিশাল আকারের পার্শ্ব শিক্ষকদেরকে ওইখানটায় আমরা জমায়েত করতে পারবো, এটা আমাদের বিশ্বাস রয়েছে। আমাদের বিশেষ এক সংগঠন গতকালকেই, এখন অস্তিত্ব রক্ষার লড়াই চলছে। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ যখন সারা পশ্চিমবাংলায় বেরিয়েছেন 11ই জানুয়ারিকে কেন্দ্র করে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই, বোধহয় সমস্ত পার্শ্ব শিক্ষকরা যদি মজুমদার নেতৃত্বে যোগদান করে তাহলে আমাদের অস্তিত্ব সংকটাপন্ন। এমন কোনদিন হতে পারে একটা কলকাতার মুখে আন্দোলন করতে গেলে মিনিমাম 1 মাস আগে তার কর্মসূচি ঘোষণা করতে হয়, তার কর্মসূচির পেছনে বিভিন্ন রকমের তার প্রস্তুতি সভা করতে হয় মিনিমাম 1 মাস আগে। গতকাল 6 তারিখ রাজ্য নেতৃত্ব ঘোষণা করছে 11ই নভেম্বর আন্দোলন করবেন। হাস্যস্কর ব্যাপার। আবার কি না, 11ই নভেম্বর যে আন্দোলনটা হবে সেটা রাজভবনে রাজ্যপালকে ডেপুটেশন দেওয়া হবে। তাহলে চিন্তা করুন কত বড় একটা দ্বিচারিতা করা হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে। রাজ্যপাল আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান, উনি কোনো ফিনান্সের কোনো মন্ত্রী নন আর কোনো কিছুই নন, তাহলে উনি আমাদের বেতন বাড়াতে পারবেন না। আজকে 14 বছর ধরে দিদিমণির কাছে আর দাদামণিদের কাছে আমরা আন্দোলন করে পাচ্ছি না, এখন আবার ধরেছে ধানকরের কাছে গেলে নাকি বেতন বাড়বে। এটা হচ্ছে দ্বিতীয় ভাওতা হচ্ছে। এবং রাজভবনে যাবে ডেপুটেশন দিতে আর রাজ্যপাল থাকবে দার্জিলিং এ, আর এক আজব কথা। তাহলে ভাবুন, এখন অস্তিত্ব রক্ষা করতে গিয়ে আর যখন দেখবেন খুব মিথ্যে কথা বলা, মানে সমস্ত যখন মিথ্যে কথা বলা হয় তখন তো ভুল হতেই থাকবে। এটা তো খেয়াল করা হয়নি যে রাজ্যপাল থাকবে না। এটা নিয়ে আমি আজকে একটা স্পেশাল ভিডিও করে আমাদের বিভিন্ন গ্রুপে দিয়েছি। যদি কোনো এসএসকে এমএসকে দিদিমণি আমাদের প্যারাটি যারা যেগুলো শেয়ার করবে ফেসবুকে, আপনারাও ব্যক্তিগতভাবে শেয়ার করবেন, তাহলে কি হবে সারা পশ্চিমবাংলায় যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আছেন এগুলো ছড়িয়ে পড়বে। তাই আমি সমস্ত পার্শ্ব শিক্ষকদেরকে এই বার্তা দিতে চাইছি, আমি কোনো সংগঠনের নাম করে বিরোধিতা করতে চাইছি না। আন্দোলন হোক সবার স্বার্থেই। পার্শ্ব শিক্ষক আন্দোলন যদি কোনো সংগঠন করে সেটাও পার্শ্ব শিক্ষকের স্বার্থে। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ করলেও সেখানে যদি প্যারা টিচার থাকে, এসএসকে এমএসকে থাকে, তাহলে সবার স্বার্থে হচ্ছে। আমি কারোর বিরোধিতায় যাচ্ছি না, কিন্তু এটা বলতে চাইছি কারোর আবেগকে নিয়ে বিভ্রান্তি করবেন না বা কারোর আবেগকে নিয়ে এইভাবে খেলা করবেন না। তাই সমস্ত পার্শ্ব শিক্ষকদেরকে আমাদের পক্ষ থেকে, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে আমার বিনম্র অনুরোধ, আপনারা আমাদের এই আন্দোলনে সামিল হবেন এবং সমস্ত পার্শ্ব শিক্ষক নেতৃত্ব যারা রয়েছেন এবং আমার এই মিডিয়ার মাধ্যমে যারা আমার এই বার্তা পাবেন, সবার কাছে বিনম্র অনুরোধ রইল আপনারা 11ই জানুয়ারিকে পাখির চোখ করে প্রচার করুন এবং যাতে আমরা ওই 11ই জানুয়ারি এসএসকে এমএসকে স্পেশাল এডুকেটর, পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু, একাডেমিক সুপারভাইজার, যত রকমের উইং আছে, আমরা আমাদের দাবি নিয়ে 2021 সালের ভোটের আগে আমরা অন্তত জীবনে মুক্ত হব, মুক্তি পাবো, এই আশা আকাঙ্ক্ষা রেখে আবারও সবাইকে আমার প্রণাম প্রীতি শুভেচ্ছা জানিয়ে 11ই জানুয়ারির সাফল্য কামনা করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি তো রহমান।